আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললো ওয়াজ করা বাদ দিয়ে কথা বলতেছে, কথা কয় না। তুমি 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহৃত, তো ফ্যাক করে একটা ফ্যাক করার 1 পয়সারও দাম নেই। কে বিশ্বাস করেন? মরিয়ালাম খবর আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু করে, মানে ওর ওযুর আওয়াজে এলাকার আশেপাশে মানুষের ওযু মানে ঘুম নষ্ট হয়ে যায়। ও দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ, বাপরে তাহাজ্জুদ আল্লাহ, তুই ওযু করবি, এলাকার লোক শুনবে কেন? বদমাইশ, কথা কয় না, কত ওযু কেন? একদম গরু হারাইছে, তোমার গরু হারাইছে, কহে তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছি, বাপরে তাহাজ্জুদ পড়নে আল্লাহ। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষের দেখায়, রাস্তা দিয়ে হাইটে দেখায় আমি কি রকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না না, তোমার তসমি দিবে মানুষের দেখান লাগবে, কথা কও, কথা কও। আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, কিছু বক্তা আছে, ও বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে 13,000 টাকা যৌতুক নিছে, এলাকার মানুষ দেখতে পারে না, ছালা হলো লুচ্চ আর বদমাইশ, স্টেজে তসমি নিয়ে এসে গনে আর ওয়াজ করে, মানুষের দেখা দেয় আমি কি বুজুর্গ, কথা কও, কথা কও। তোমার তসমি নিয়ে এখানে কোরআন লিখবা, মানুষের দেখাতেছে দেখেন কি যে রাগ করা করতেছে, মানে এই হক কথাটা কেউ বলতেছে না, বাচ্চু আনসারি বলে। হ্যাঁ, তুই কি রকম কয় নম্বরের অলি, অলি আল্লাহরা মানুষের দেখা দিয়ে দেখো আমি তসবির কথা গুনতেছি। হ্যাঁ, তো তসবির করে সুন্নত না, ফরজ না, ওয়াজিবও না, এটা মানুষের দেখার লাগবে আর ওয়াজ করা লাগবে। বদমাইশি বাদ দাও, সিটারি বাদ দাও। কি না না, তসবির দিবে বাড়ির দেবো, বাড়ির দেবো, ও মানুষের জীবন মানে দেশ মেরে রাস্তা দিয়ে হাঁটা দেখা যায় আমি বুজুর্গ হয়ে গেছে, আগে আমি খুব দাঁড়িয়ে আসছিলাম রে, এখন আমি 10টি টিপ দিছি। আচ্ছা স্টাডি হচ্ছে তো, হ্যাঁ আমি বলছি যে আইসি আজকে শাহজাহানপুর আসছি, আর জীবনে আসতেও পারি না পারি, কিন্তু স্টাডি করে দিয়ে দেবো আজকে। ভালো ভালো শুনুন, আজকে ছেলে সন্তান বাদান, আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না। ছেলে তুমি যে নামাজ পড়ো না, তোমাকে যে মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে, তুমি যে নামাজ পড়লে না, তুই মানুষ না জানোয়ার? হ্যাঁ, তুই মানুষ না জানোয়ার? আল্লাহর জমিনে বসবাস করতেছ, আকাশের নিচে বসবাস করছো, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে, ওই দিয়ে তুমি খেয়েছো, কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত গুলি খাইছো সেই হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ বলবে রে বান্দা, আমার নাজ নিয়ামত খাইলে, আমার জমিনে বসবাস করলে, আমার নাজ নিয়ামত খাইলে, বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে না ফরমানি করলে, কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না? ও বাবা, একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা আজ তোমার বয়স 20 বছর, এখন কেন তুমি মসজিদে যাও না? কথা কি বুঝতেছেন? ছেলে পড়াশোনা যদি খারাপ হয়, বাবা শাসন করে, পড়া এবার খারাপ হলে বাদ থেকে বের করে দিব। মা বলে রেজাল্ট যদি খারাপ হয়, তোর বাদ কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয়, পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাদ বন্ধ করে দেয়, এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না, একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না, কেন তুমি নামাজ পড়লে না? একটা দিনের জন্য বললে না তুই জোহর নামাজ কাজা করলি, তোকে বাদ দেব না, আসর নামাজ কাজা করলি তুই আমার বাড়ির থেকে নাও, মাগরিব নামাজ কাজা করলি তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না, ঈশান নামাজ কাজা করলো তারপরে তুমি প্রহার করলে না, বাড়ির থেকে বের করে দিলে না, কি জবাব দিবে? ও ছেলের বাবারা, তোমার ছেলে নামাজ পড়ে না, কেন তুমি নামাজ পড়াইতে পারলে না? কি জবাবটা আল্লাহর কাছে দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তোমার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না। হুজুর এখন বললি শোনে না, তাহলে এখন শোনে না, যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর, তখন তুমি কি কইছিও? তুমি কি খাইছো? ও লজেন খাইছো না? লজেন খাইছো?
এখন তোর কথা শুনবে তার মানে কথা কয় না। খুব খারাপ লাগতেছে তাই না বাবা? আজকে বুঝতেছেন না, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে দেবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, আপনার ছেলেকে আপনি নামাজে শাসন করলেন না, পড়াই একটু খারাপ বলি তুমি যাতা পাও। বাবা দাঁড়া, কথা বলে না, খুব খারাপ লাগতেছে মনে হয় না? না না, ওয়াজ গুঁড়ো দেই। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরকম। যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? বাহ, উনি নামাজ পড়েন, অনেক বেনামাজি বললি ও কি করবে কম তো? দাঁত ভেঙে ফেলাবি। কতক্ষণ? বাহ, তুমি নামাজও পড়বে না, আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সাপ। কথা কয় না? না তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদখোর। যেরকম কি খোর তা বললেই তো হয়। যারা কথার জবাব দিবে না বুঝবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেবের ডেকে নিয়ে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেদা? তাহলে ও বেদার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাকি না গু খাকটা তোর কি? আমি তো খাগা। সুদখোর বলে রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে ভোজদার বলে রাগ করো। তাহলে আমরা কি ওয়াজ করবো? কি ওয়াজ করবো?